প্রচণ্ড তাপদাহে মানুষের সাথে সাথে সব কিছুই যেন কেমন ঝিমিয়ে যাচ্ছে বা নেতিয়ে যাচ্ছে। এই যে আমার কবুতরগুলোর অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা। সারাদিন শুধু ডাকাডাকি করে, আর তাজবিশনও তা নিয়ে খুবই চিন্তায় আছে ওদের কি হবে এই গরমে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। বেশি ভালো নেই, কারণ প্রচণ্ড গরম, আর এই গরমে ভালো থাকা যায় না, ইচ্ছা করলেও থাকা যায় না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম বারান্দাতে কবুতরদের খাবার দেবো আর গাছে পানি দেবো। গাছে পানি দিতে গিয়ে দেখি, এই যে দেখুন আমার শাশুড়ি মায়ের লাগানো গাছটাতে কি পরিমাণ যে করলা ধরেছে তা আর কি বলবো। কিন্তু গাছটা প্রচণ্ড তাপে একদম নেতিয়ে গিয়েছে। এতগুলো করলা হয়েছে, কিন্তু গাছটা হয়তো বাঁচানোই কষ্ট হয়ে যাবে, কারণ প্রচণ্ড তাপে গাছটা একদমই কেমন যেন হয়ে গিয়েছে। আর অন্যান্য গাছগুলোর অবস্থাও খুবই খারাপ। কবুতরদের খাবার দিতে গিয়েছি, খাবার রেখে তারা কেমন যেন করছে, শুধু ডাকাডাকি করছে। মানে গরমে ওরাও যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারপরেও কি করা, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো এর জন্য সকালের নাস্তা বানাতে চলে গেলাম। সকালের নাস্তায় এখানে রুটি ভেজে নিয়েছিলাম আর রান্না করে নিয়েছিলাম সুজি। হঠাৎ করেই মনে হলো সুজি রান্না করে সুজি দিয়ে রুটি খেয়ে নেব। আর যেহেতু ছুটির দিন, হাতে অনেকটা সময় আছে, মেয়েদের কোচিং স্কুল সবই বন্ধ, আপনাদের ভাইয়াও বাসায় আছে, তাই চিন্তা করলাম সুজি রান্না করে নেই। ভাজি করে নিয়েছি আগে গতকাল রাতে, আর এই দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালের নাস্তা সেরে তারপরে আবার রান্নার কাজে হাত দিতে হবে। আস্তে আস্তে করে সব কাজগুলো গুছিয়ে নেব, যত অল্প সময়ে পারা যায় রান্নাটা সেরে নিতে হবে। তো সকালের নাস্তাটা সবাই মিলে করে নিলাম, এরপর রান্নার কাজে হাত দিলাম। তো রান্নায় আজ প্রথমেই রান্না করে নিয়েছিলাম লাউ, আর সাথে রান্না করে নিয়েছিলাম মাছ ভুনা আর মোচার ঘন্ট। তো মাছটা আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর এই মশলার ভিতরে মাছটা দিয়ে রান্না করবো। এভাবে আমি মাছটা কমই রান্না করি, মাছটা ভেজে তারপর রান্না করি। কিন্তু যেই পরিমাণ গরম পড়েছে, চিন্তা করি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে রান্নার ঘর থেকে বেরোতে পারলেই যেন বেঁচে যায়। তো তাড়াতাড়ি করে এখানে মশলাটা কষিয়ে নিলাম। এরপর এই কষানো মশলার ভিতরে মাছগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে মাছটা রান্না করে নেব। তবে এভাবে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে ভীষণ পছন্দ করে, আর আমি সবসময় মাছটা ভেজে রান্না করতে পছন্দ করি, কিন্তু গরমের জন্য আজ তাই করলাম না। কাঁচাই এইভাবে ভুনা করে নিলাম, তারপরে ঝোল দিয়ে রান্না করে নেব। আর অন্য চুলায় শাশুড়ি মায়ের জন্য বেলে মাছ রান্না করে নিয়েছিলাম, কারণ শাশুড়ি মা আবার তেলাপিয়া মাছটা খেতে পারেন না, তার জন্য বেলে মাছ রান্না করে নিয়েছি। আমাদের জন্য তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি। আর রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ, আর সাথে ছিল মোচার ঘন্ট। মোচার ঘন্টটা আমি আর রান্না করিনি, খালা শাশুড়ি গ্রাম থেকেই একদম কমপ্লিট করে নিয়ে এসেছে রান্নাটা, শুধু গরম করে নিলেই হবে। এই দিকটা থেকে অনেকটা বেঁচে গেলাম। মোচার ঘন্ট করতে গেলে অনেকটা সময় লাগে, কারণ মোচা বেছে তারপরে কেটে সিদ্ধ করে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যেত। এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। মাছ রান্না করে নিচ্ছিলাম, আর রান্না করে নিয়েছিলাম লাউ আর মোচার ঘন্ট। এই দিয়েই সেরে নিলাম দুপুরের আয়োজন। ভালো মন্দ কিছু আয়োজন করব এই চিন্তা করে আজ শুক্রবার ঘুম থেকে উঠেছিলাম, বাট সেটা আর সম্ভব হলো না গরমের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।